नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमी मिता चले एसेছি ग्रीन फैमिली नतून एकटी ब्लगे मितार किचेने आपनादेर सकलके जानाई स्वागत। तो देखुन आज के एक खूब दारुण सुंदर रेसिपि आपनादेर साथे शेयर करते चलेছি। आजके जे रेसिपिटा करब आजके आमी करब फुलकपि चिकेन बा फुलकपि कर्न चिकेन रेसिपि। এটা বানানোর জন্য কি কি লাগবে এবং কোন প্রসেসে আমি বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেখিয়ে দিই কিভাবে আমি শুরু করেছি রান্নাটা এবং কি কি দিয়ে শুরু করেছি। তো দেখুন বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি এবং রান্না শুরুও করে দিয়েছি। এখানে দেখুন কতগুলো চিকেন আমার ভাজা হয়ে গেছে। এখানেও আমি দেখুন কয়েকটুকু নিয়েছি চিকেন, এগুলোকে ভেজে নিচ্ছি। सामान्य एकटूखानी मयदा, एकटू हलुद गुड़ो, अल्प एकटूखानी गोलमरिच और लवण दिए आमी एकटू माखिए रेखे दिएछिलाम, सेटाई आमी एकटू भेजे निচ্ছি। आजके जे रेसिपिटा करब सेटा हच्छे फुलकपि चिकेन। तो फुलकपि चिकेन रेसिपि आपनारा अनेके अनेकभावे हयतो बानिये खेयेछेन, किन्तु आमी जेभावे बानाচ্ছি एकबार এইভাবে बानिये खेये देखবেন, आशा करছি निश्चयই भालो लागবে। तो चलुन आगे एकटू भेजे निই, भेजे तुले निই। तो फुलकपि चिकेन बानानोर जोन्नो देखुन चिकेनगुलो आमार भाजा हये गेछे। चिकेनगुलो आमी छोटो छोटो टुकरो करेछि, आपनारा चाइले बड़ोও करते पारेन, किन्तु छोटो छोटो टुकरो करले खेते खूब भालो लागे। और देखुन एर साथे एकदम साइज करे आमी आलू केटे निয়েছি। आलूटा आगे एकटूखानी हलुद दिয়েছি और अल्प एकटूखानी लवण दिয়েছি अफ कैमरा। एटाके एकटू आमी भेजे नेब, माने भेजे नरम करे नेब। तो देखुन आलूटा आमार प्राय भाजा हये गेछे। और आजकेर এই রেসিপিটা রান্না করছি আমি রাত্রে ডিনারের জন্য। এটা রুটি বা ভাত সব কিছুতেই খুব ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব এবার একটি পাত্রের মধ্যে। যেটার মধ্যে চিকেন রেখেছি আমি ওটার মধ্যে আলুগুলোকে তুলে নেব। সবগুলো আলু আমি তুলে নিলাম। এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। তবে খুব বেশি তেল মশলা দিয়ে আমি রান্নাটা করব না, कम तेल मशला दिए आमी रान्नाटा करब। और फुलकपिगुलो देखुन एकदम साइज मतन करे छोटो छोटो करे केटे निয়েছি आमी। एकटु भेजे नेब, अल्प एकटु हलुद दिए देब। फुलकपिटा किन्तु खूब भालो छिलो, एकदम फ्रेश टाटका और देखেও খুব একদম দেখুন টাইট হয়ে বেরিয়ে রয়েছিল। তো দেখুন এখানে ফুলকপিটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। আর ওর বাবা একটু কর্ন নিয়ে এসেছিল ছেলের জন্য, এই যে বেবি কর্ন। তো ভাবছিলাম দেবো না, কিন্তু ভাবছি দিই, একটুখানি টেস্টও হবে আর খেতেও ভালো লাগবে। তো সেই জন্য একটা দিলাম আমি ছোটো ছোটো করে টুকরো করে কেটে। তো দেখুন আমার ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। এবার ফুলকপিটাও আমি তুলে নেব ওই চিকেন আর আলু যেটার মধ্যে তুলেছি ওই পাত্রটার মধ্যে আমি তুলে নেব। তো চলুন আগে তুলে নিই। তো দেখুন এগুলো সব আমি তুলে নিয়েছি, ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আর এগুলো যেহেতু বেশ খানিকটা পরিমাণ তেলে আমি ভেজেছি, ওই জন্য রান্নাটা কম তেলে করব। এরপরে দেখুন কড়ার মধ্যে আমি তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি কেটে দিইনি, মাঝখান থেকে দিয়েছি দু টুকরো দারচিনি, একটা এলাচ আর একটু গোটা জিরে আর একটা তেজপাতা। আর এদিকে দেখুন রকিদের ভাত বসিয়েছি, কীরকম আওয়াজ হচ্ছে। তো দেখুন এই ফোড়নটা হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো একটু পেঁয়াজ। আর এই তেলটাতেই আমি রান্না করব, যেহেতু বললাম ফুলকপি আলু চিকেন ওইগুলো একটু বেশ খানিকটা পরিমাণ তেলে আমি ভেজেছি। তো দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটা পেঁয়াজ, আমি একটা পেঁয়াজই দেবো, একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। এটাকে একটু হালকা করে ভেজে নেব লাল করে। রান্নাটা কিন্তু খুবই সিম্পল। আর এখানে দেখুন আমার মানি প্ল্যান্ট গাছটা কত সুন্দর দেখতে লাগছে, বেশ একদম তাগড়াই হয়ে উঠেছে। পেঁয়াজটা আমার হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো একটুখানি রসুন। রসুনের পরিমাণটাও কিন্তু খুব কম পরিমাণেই দিয়েছি দেখুন। এবার রসুনটাকে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তারপরে দিয়ে দেবো অল্প একটুখানি আদা বাটা। এরপরে দিয়ে দিলাম আদা বাটা, এটাও একটুখানি হালকা করে নাড়াচাড়া করে ভেজে কষিয়ে নেব। এরপরে দিয়ে দেবো একটা ছোটো সাইজের টমেটো আর দিয়ে দেবো লবণ।
লবণটা এখন আমি বেশি দেব না, যেহেতু ফুলকপি চিকেন আলু সবগুলোর মধ্যে আমি অল্প অল্প করে লবণ দিয়েছি। তো এখন টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য অল্প পরিমাণ দিলাম। এরপরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর লঙ্কা গুঁড়ো অল্প একটুখানি দেবো। তো চলুন আগে সবটা দিয়ে নিই। তো দেখুন দিয়ে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এখানে হলুদ গুঁড়ো, অল্প একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়েছি হচ্ছে আপনার একটু ধনে গুঁড়ো। এটার মধ্যে আমি জিরে ব্যবহার করব না। এবং মশলাটা খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। তো চলুন আগে কষিয়ে নিই। তো দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো আলু, ফুলকপি আর কর্নটা। এখন আমি চিকেনটা দেবো না, একটা চিকেন পড়ে গেল, একেটে তুলে নিয়ে দাঁড়ান, আগে সবগুলো দিয়ে নিই। তো দেখুন ফুলকপি, আলু আর কর্নটা আমি দিয়েছি। এবার মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো, যেভাবে আমরা মাংস কষাই সেইভাবে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। সবার লাস্টে চিকেনটা দেব। আর ওই দেখুন রকিরিও জ্যাকেরা মনে হয় ছাদে যায়নি টয়লেট করতে, সেই জন্য ওর বাবা তাড়া লাগাচ্ছে, তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাচ্ছে ছাদে। দিয়ে দিলাম। এবার পরিমাণ মতন এখন লবণটা দিয়ে কষিয়ে নেব। দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। তো বন্ধুরা আমার রেসিপি বা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর এই রকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে নেবেন। তার ফলে যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছাবে। আর আমি যেসব আমার নতুন বন্ধুরা বা দিদিরা আমার পরিবারে এসে আমাকে বন্ধু করে নিয়েছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, আমি হয়তো আপনাদের পরিবারে যেতে পারিনি বা পৌঁছাতে পারিনি, কারণ আমি বুঝতে পারছি না, আপনারা কমিউনিটিতে আমাকে একটা নক করবেন, আমি ঠিক চলে যাব। কারণ একটাই হাত দিয়ে একটাই আঙুল দিয়ে যতক্ষণে আপনারা সাবস্ক্রাইবটা উঠিয়ে নেবেন ততক্ষণে যদি একটুখানি কমিউনিটিতে যে নক করে দেন আমাকে, তাহলে মনে হয় সেটা বেশি সুবিধে হয়। কারণ আপনারা হয়তো আমি হয়তো আপনার পরিবারে যাচ্ছি না, কারণ আমি বুঝতে পারছি না বলে, তখন হয়তো আপনারা সাবস্ক্রাইবারটা উঠিয়ে নিচ্ছেন। আমাকে কমিউনিটিতে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনার পরিবারে পৌঁছে যাব। তো দেখুন এটা আমার প্রায় কষা হয়েই গেছে। তো দেখুন বন্ধুরা অফ ক্যামেরায় আমি সামান্য একটুখানি জল দিয়েছি, দিয়ে একটু কষিয়ে নেব, দিয়ে একটি পাত্র ঢাকা দিয়ে হতে দেব। আলুগুলো ফুলকপিগুলো হয়ে গেছে, কিন্তু আরেকটু হতে হবে। একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে 5 মিনিটের মতন রেখে দেবো। 5 মিনিট বাদে ফিরে আসছি। তো চলুন দেখি, মনে হয় হয়ে গেছে। ঢাকনাটা আমি খুলে ফেললাম। এবার হ্যাঁ এটা হয়ে গেছে। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। আর একটু ভালো করে আমি 2-3 মিনিটের মতন কষিয়ে তারপরে জল দেবো। এই দেখুন আমার ছেলে চিৎকার করছে কীরকম। তো দেখুন খুব ভালোভাবে আমার ফুলকপি, এই দেখুন কড়াটা উল্টে গেছে, এক সাইডে বসানো হয়ে গেছে। ফুলকপির চিকেনটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো একটু গরম জল, অল্প একটু দিলাম, দিয়ে একটু কষিয়ে নিই। তো বন্ধুরা দেখুন, দেখে কিন্তু মনে হচ্ছে না যে এটা চিকেনের রেসিপি, মনে হচ্ছে যেন ফুলকপি আলুর তরকারি। তো অসাধারণ টেস্ট হয়েছে, কারণ আমি বলতে পারছি এই কারণে আমি একটুখানি লবণটা টেস্ট করে দেখলাম, লবণটা একদম পারফেক্ট আছে, দারুণ সুন্দর টেস্ট এসেছে। এরপর আমি জল দিয়ে দেবো, গরম জল দিচ্ছি। এই যে একটুখানি ফুটবে, ফুটলে পরে আবার একটুখানি ঝোলটা কমবে। তো এবার আমি হতে দিই। 3 থেকে 4 মিনিট পরে ফিরে আসছি। গ্যাসটা আমি জোরে দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুটছে। এরপর আমি ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো, তার ফলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকে আমার ফুলকপি চিকেন বা চিকেন ফুলকপি যাই বলে থাকুন না কেন, রেসিপিটা কীরকম লাগলো আরও একবার বলছি, আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি ফুটলে পরে তারপর আমি নামিয়ে নেব। যেহেতু ভাত দিয়ে খাওয়া হবে, ছেলে রুটি দিয়ে খাবে, সেই জন্য একটু ঝোল ঝোল রাখছি আমি। দেখুন বন্ধুরা আমার এটা হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো যাতে উপরে কালারটা আসে। তো দেখুন বন্ধুরা কালারটা একদম পারফেক্টভাবে এসে গেছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আর নতুন করে বলার মতন কিছু নেই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সঙ্গে থেকে দেখতে থাকুন, আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা।